তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর এই শুকনো লঙ্কার মধ্যে একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে ডলে নিচ্ছি। বলো তো শুকনো লঙ্কা কেন আমি এইভাবে ডলছি আর কি মাখবো, এক্ষুনি দেখতে পারবে, দাঁড়াও। তার আগে আমি ভালো করে শুকনো লঙ্কাটাকে ডলে ভালো করে লবণের সাথে মেখে নিই। তোমাদের এক্ষুনি দেখাচ্ছি আমি কেন এই শুকনো লঙ্কাটা মাখছি এইভাবে হাতে ডলে ডলে। এই দেখো, কাঁঠালের বিচি মাখবো বলে শুকনো লঙ্কাটাকে ডলে নিয়েছিলাম এতক্ষণ ধরে। কাঁঠালের বিচি কটা ভাতের মধ্যে দিয়েছিলাম, আর এই কাঁঠালের বিচি মাখা যে কি ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। ছোটবেলায় মাকে দেখতাম এইভাবে কাঁঠালের বিচি ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে তারপরে এইভাবে শুকনো লঙ্কা লবণ দিয়ে ভালো করে মাখতো। এই কাঁঠালের বিচি মাখা দিয়েই কিন্তু আমরা এক থালা ভাত খেয়ে নিতাম। এই কাঁঠালের বিচি দিয়ে কত রকমের যে মা রেসিপি বানাতো। এই কাঁঠালের বিচি বিকালবেলায় কড়াইয়ের মধ্যে দিয়ে একটু পোড়া পোড়া করে ভেজে নিত। ওই কাঁঠালের বিচি পোড়া কিন্তু আমরা শুধু শুধুই খেতাম, ওটার মধ্যে কোনো তেল লঙ্কা দিতে হতো না, শুধু শুধুই ভালো লাগতো খেতে। আমরা ওইটাকে বলতাম কাঁঠালের বিচি পোড়া, খুব ভালো লাগতো খেতে, শুধু শুধুই খাওয়া যেত ওটা। কাঁঠালের বিচি দিয়ে কত রকমের যে তরকারি বানাতো। আমার মা বাবা দুজনেই খুব ভালো রান্না করতে পারতো। আর আমার আবার এইসব জিনিস খুব ভালো লাগে, যেমন ধরো কাঁঠালের বিচি মাখা, কচু মাখা, কচু বাটা, ওল কচু সেদ্ধ মাখা, লাউ পাতা বাটা, ভেন্ডি সেদ্ধ মাখা। সেদ্ধ করে যেই জিনিসগুলিকে লবণ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখা হতো সেগুলিকে আমরা কিন্তু মাখা হিসেবেই জানি বা বলে থাকি। অনেকে আবার ভর্তাও বলে, কিন্তু আমরা ছোটবেলা থেকেই আলু সেদ্ধ মাখা, কচু সেদ্ধ মাখা, তারপরে কাঁঠালের বিচি মাখা এইভাবেই জেনে এসেছি, তাই আমরা মাখাটাই বলে থাকি। শুকনো লঙ্কা লবণ আর সর্ষের তেল দিয়ে কাঁঠালের বিচি ভালো করে মেখে ভাতের সাথে সার্ভ করে দিলাম, দারুণ খেতে লাগে।